নাম্বার চতুর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানি আল্লাহ তাআলার চরিত্র, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হইতে গেলে রাসূলুল্লাহর চরিত্র ধরতে হবে। পৃথিবীর যত চরিত্রবান ব্যক্তি হোক না কেন, রাসূলের চরিত্রকে ডিভাইড করে পৃথিবীর কোন মানুষ কমপ্লিট চরিত্রবান হতে পারে না। সুতরাং সেই মহান ব্যক্তির চরিত্রকে আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي.
وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم. وقال النبي صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله. وقال تعالى يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان. وقال النبي صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. قال أبو ذر وإن زنى وإن سرق. قال وإن زنى وإن سرق. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله. সকলে পড়ো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম সুজার করা জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত নিয়ে কথা বলেছিলাম। আলোচনা শুরু করার সুলগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে 4 ভাগে ভাগ করেছিলাম। প্রথম 2 ভাগের সামান্য কিছু আলোচনা করেছিলাম। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সিরাতের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে তা রেখেছেন যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত কিছুর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রেখেছেন। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বিতীয় স্তর বা বৈশিষ্ট্য তা যে আল্লাহ তাআলা নিজের কুদরতি ভাবে, আল্লাহ তাআলা নিজেই তার সক্ষমতার সাপেক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ, চরিত্রকে নিজেই হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ চরিত্রটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে নিজেই হেফাজত করেছেন, যার জন্য রাসূলুল্লাহর জিন্দেগিতে সামান্য পরিমাণের খুঁত, সামান্য পরিমাণের চরিত্রে আঘাত হবে এইটুকু আল্লাহ তাআলা রাখেননি। কারণ আল্লাহ তাআলা তামাম কোরআন, 30 পারা কোরআন রাসূলের উপর নাজিল করেছেন, আর এই 30 পারা কোরআন আল্লাহর ফরমান, রাসূলুল্লাহর জিন্দেগি হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। তো এই কোরআনের মধ্যে যেমন কোনো খুঁত নাই, ভুল নাই, রাসূলুল্লাহর জিন্দেগিতেও আল্লাহ তাআলা কোনো প্রকার খুঁত, ভুল আল্লাহ তাআলা রাখেন নাই। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে আল্লাহ নিজ তত্ত্বাবধানে হেফাজত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব তৃতীয় বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে বা জীবন আদর্শের মাঝে তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক কারণে যদি কোনো ইজতিহাদি ভুল হওয়ার সম্ভাবনা দেখতেন, তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলকে তার সংশোধন করে দিতেন। সুবহানাল্লাহ। মানবিক কারণে আল্লাহ তাআলা যদি কোনো এমন সম্ভাবনা বা ইজতিহাদ রাসূলের মাঝে দেখতেন যে এটা আল্লাহর মানসার খেলাফ, আল্লাহর ইচ্ছার খেলাফ, তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ তাআলা রাসূলের এই ইজতিহাদকে সংশোধন করে দিতেন। এর জ্বলন্ত একটি প্রমাণ আপনাদের সম্মুখে বলি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অনেক বড় মুনাফিকদের সর্দার ছিল। তার বাহ্যিক রূপটা ছিল অনেক বড় পরহেজগার, অনেক বড় মুত্তাকি, জুব্বা পাগড়ি যা লাগানোর সব লাগাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে ইসলামের পক্ষে অনেক সিদ্ধান্তের মাঝে তারা রাসূলের সাথে একমত পোষণ করত। যেই রাসূলের সামনে থেকে পৃথক হয়ে যেত, সাথে সাথে কোরআন ও হাদিসের এই জীবন আদর্শের মাঝে যত পারা যায় বিরূপ প্রতিক্রিয়া করত এবং জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করত, মানুষকে কুফরের দিকে ধাবিত করত। বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। এই ওনার ছেলে আবার ছিল মুত্তাকি, পরহেজগার, একদম খাঁটি ঈমানদার। মুত্তাকি, পরহেজগার এবং একদম খাঁটি ঈমানদার। এই খাঁটি ঈমানদার একজন ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ইন্তেকাল হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আব্দুল্লাহ, যিনি খাঁটি মুমিন মুসলমান, রাসূলের প্রিয় সাহাবী, তিনি এসে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনার পড়াতে হবে। দাবি পেশ করেছে খাঁটি মুসলমান, দাবি পেশ করেছে খাঁটি মুসলমান রাসূলের কাছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাবি আর প্রত্যাখ্যান করলেন না,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ওই মুনাফিকের জানাজার নামাজও পড়ালেন, দোয়াও করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের তওবা সূরা তওবা এর 34 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে এই ইজতিহাদি খাতা এর সংশোধন করে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। এই মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, লা তুসাল্লি আলা আহাদিন, আপনি এই ধরনের মুনাফিক কোন ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশে দাঁড়াবেনও না, দোয়াও করবেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আল্লাহ আল্লাহর রাসূলের কুফরি করে, শিরকি করে। প্রকাশ্যে বোঝা যায় মুসলমান, রাসূলের দরবারে এসেছে, বোঝা গিয়েছে মুসলমান, পাগড়ি জুব্বা সব ঠিক আছে, রাসূলের প্রত্যেকটা রায়ের সাথে মাথা নাড়ায়, প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে জি জি হা হা। আর ভিতর নষ্ট, যেই রাসূলের মজলিস থেকে উঠে গেল, সাথে সাথে তার ভিতর নষ্ট, রাসূলের ব্যাপারে আল্লাহর ব্যাপারে শিরকি কাজ করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আল্লাহ আর রাসূলের কুফরি করে, শিরকি করে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আরে এরা তো মরে না, মরলে একমাত্র ফাসিকি অবস্থায় মরে। সুতরাং আপনি ভাইবেন না যে এরা খাঁটি মুসলমান, সুতরাং আপনি ভাইবেন না যে এরা খাঁটি মুসলমান। এদের সামনে আপনি যাবেনও না, জানাজার নামাজও পড়াবেন না। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, ইবারাতান লিউলিল আলবাব। এর মাধ্যমে জ্ঞানী গুণীদের একটা শিক্ষা মাসআলা স্পষ্ট হয়ে গেল। কোন মুমিন মুসলমান যদি দাবি করে আমি পাক্কা মুসলমান, কিন্তু তার ভিতর নষ্ট, ইসলামের ব্যাপারে কোন কটূক্তি করে, অথবা ইসলাম ধর্মের ব্যাপারে, রাসূলের সিরাতের ব্যাপারে, রাসূলের হাদিসের ব্যাপারে, মোট কথা ইসলাম ধর্মের উপর যদি কেউ কোনো আঘাত করে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, পরহেজগার মুত্তাকি বড় কোনো আলেম ওই জানাজায় শরীক হতে পারবে। কথা ক্লিয়ার হয়েছে? এখান থেকে মাসআলা ফুকাহায়ে কেরাম বের করেছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে, ইসলাম ধর্মের ব্যাপারে সামান্য পরিমাণ খুঁত সৃষ্টি করার চেষ্টা করে, ওই সমস্ত ব্যক্তিদের জানাজা বড় কোনো আলেম যাওয়া যাবে না, যাওয়া যাবে না। শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়েছেন, যাওয়াটা আল্লাহ তাআলার মানসার খেলাফ ছিল। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে রাসূলুল্লাহর পুরা জীবনের সমস্ত বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রাসূলের পারিপার্শ্বিক কোন কারণে ইজতিহাদি কোন কথা হয়ে গেলে আল্লাহ তাআলা সাথে সাথে রাসূলকে ওহীর মাধ্যমে তার সংশোধন করে দিতেন। এটা হলো তৃতীয় সাবজেক্ট, সংক্ষেপে বলছি। চতুর্থ নাম্বার, রাসূলের সিরাতের বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপাদমস্তক পুরাটা বডি এবং রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণটা, এই জীবনীটা যা আছে সম্পূর্ণটা আল্লাহ তাআলার সিরাতের, আল্লাহ তাআলার প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। সুবহানাল্লাহ। আল্লাহর চরিত্রে চরিত্রবান হও মানে আল্লাহর চরিত্র কেমন এটাকে আমরা জানি, দেখতে পাই। তো আল্লাহর চরিত্র কেমন? অথচ হাদিসে বলা হয়েছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কেমন তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মাধ্যমে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা হলো আল্লাহ তাআলার চরিত্রের ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চরিত্রের ছায়া। ছায়া বুঝেন তো? রোদ্রে দাঁড়াইলে ছায়া পড়ে না? আলোর মাঝে দাঁড়াইলে ছায়া পড়ে না? আল্লাহ তাআলার চরিত্রের ছায়া হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। বেশ লাগতেছে? এর একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার এক এক সময় এক এক হাইসিয়ত হয়, এক এক সময় আল্লাহ তাআলা এক এক রকমের হয়। আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে এক একটা শানে থাকেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা এমন, তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার শানে বিভোর হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক এক সময় এক এক শান কেমন, দিলের কান দিয়ে শুনেন, পেশ লাগবে না কিন্তু। আল্লাহ তাআলার শান এক এক সময় এক এক রকম হয়। মানে আল্লাহ কোন সময় রহমতের শানে আল্লাহ তাআলা বিভোর হয়ে থাকেন। আল্লাহ তাআলা যখন রহমতের শানে থাকেন, দয়া আর মাগফিরাতের শানে থাকেন, আর আল্লাহর রাসূলও যখন আল্লাহ তাআলার ওই দেনমগ্ন হইয়া আল্লাহর সিফাতের দিকে পরিপূর্ণ দেনমগ্ন হইয়া বিভোর হয়ে যান, আর শান আর মান আল্লাহর রহমত আর মাগফিরাতের দিকে বিভোর হওয়ার মুহূর্তে যখন কোন সাহাবী সামনে যেতেন, আল্লাহর রাসূল সাথে সাথে বলে দিতেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। قال أبو ذر وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় যখন আল্লাহ তাআলার রহমত আর মাগফিরাতের ধ্যানে মগ্ন হয়ে বিভোর হয়ে যেতেন, উৎকর্ষ হয়ে যেতেন, উচ্চাঙ্গে ভালোবাসায় বিভোর হয়ে যেতেন, তখন আল্লাহ তাআলার এই শানের দিকে তাকায়া রাসূল ভাবতেন যে আমার মনে হয় আমার উম্মতের মাঝে কোন মুসলমান জাহান্নামে যাবে না, আল্লাহর রহমত দিয়া চাদর দিয়া ঢাইকা আর গুনাহ যাই করো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কারণ যখন রাসূল আল্লাহর শান আর রহমত আর মাগফিরাতের দিকে বিভোর হয়ে যেতেন, তখন ওই মুহূর্তে কেমন রূপটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোন উম্মত একজনও যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সুম্মা মাতা আলা যালিকা, এর উপর সে মরে গিয়েছে, ইল্লা দাখালাল জান্নাহ, মরতে দেরি সে জান্নাতে ঢুকতে দেরি হবে না। কাছে ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে প্রশ্ন করলেন, রাসূলকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال আবু যর ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, যদি সে জিনা আর চুরি করে তারপরেও কি জান্নাতে যাবে? قال রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনাও করে, যদি সে চুরিও করে, তারপরেও আল্লাহর রহমত দিয়ে তাকে জান্নাতে ঢুকায়া দিবে। এই হাদিসের মাধ্যমে জিনা আর চুরি করাকে বৈধ বলে নাই, কারণ রাসূল তো প্রতিটা মুহূর্তে আল্লাহর দেনে বিভোর ছিলেন। এখন তিনি রাসূল এখন আল্লাহর রহমতের দেনে মগ্ন থাকার কারণে রহমতের এরিয়া, রহমতের লীলা খেলা দেখা তিনি ভাবতেছেন, আরে যদি জিনাও করে চুরিও করে আল্লাহর রহমত দিয়ে তাকে জান্নাতে ঢোকায় দেবে। বৈধ দেন নাই, মানে সে তো শাস্তি পাবে। জিনা করলে জিনার শাস্তি, চুরি করলে চুরির শাস্তি, জাহান্নামে বুক কইরা তারপরে সে জান্নাতে যাবে। কিন্তু এখানে এটা বোঝানোর উদ্দেশ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আর চরিত্রটা কোন সময় রাসূল আল্লাহর সিফাতি নাম, আল্লাহর গুণবাচক বিভিন্ন দৃষ্টিকোণে যখন তিনি বিভোর হয়ে যেতেন, দেনমগ্ন হয়ে যেতেন, তখন ভাবটা এমন ছিল কেমন যেন আল্লাহ তাআলা চুরি করলেও জিনা করলেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাগ, কহর, গুসার দিকে যখন দেনমগ্ন হয়ে যেতেন, তখন ওই রাগের দিকে তাকায়া ভাবতেন, আহারে
যদি কেউ সামান্য পরিমাণ গুনাহ করে তাইলে মনে হয় সে জান্নাতে ঢুকতে পারবে না। এমন একটি উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার প্রতি ধ্যানমগ্ন হয়ে লিপ্ত হয়ে তিনি বিভোর হয়ে যেতেন, তখন ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কহর আর রাগ ছড়িয়ে যেত রাসূলের ধ্যানমগ্নের ভিতরে, তখন তিনি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল কিবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল কিবর। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিস খানা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণে সরিষার দানা পরিমাণে অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না। অথচ যার ভিতরে অহংকার আছে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি ভোগ করাইয়া এক সময় তাকে জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন। তারপর কেন এই কথাটা বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকতেই পারবে না? কেন বললেন? এখন রাসূল আল্লাহ তাআলার এত পরিমাণে রাগ আর গুসার দিকে ধ্যানমগ্ন হয়েছেন, আই হায় আল্লাহর এত রাগ উঠেছে, কোন মানুষ সামান্য পরিমাণ কিবিরও যদি করে সে এখন জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল আল্লাহ তাআলার আখলাকান্বিত হওয়ার যে গুণটা, বিভিন্ন সিফাতের দিকে ধ্যানমগ্ন হইয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই শোনো, আল্লাহ তাআলার রাসূলের এই ধ্যানমগ্নতার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন রাসূলের আখলাক হলেন সর্বোত্তম আখলাক আর সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর থেকে কিয়ামত পর্যন্ত শুধু ধর্মাবলম্বী মুসলমান না, বিধর্মীরা পর্যন্ত জ্ঞানী গুণী যারা একটা খুঁত দেখাতে পারবে না। সুবহানাল্লাহ, পারবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাঝে আঘাত করার চেষ্টা করে, ওরা প্রকৃতপক্ষে দলিল ছাড়া বলে জিদ বশত। কি বশত? জিদ বশত। সবাই বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে যারা খুঁত বের করার চেষ্টা করে, এরা কি মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, মুসলমানদের প্রতি জিদ বশত করে, রাগ। কথা ক্লিয়ার হয়েছে? রাগ বশত করে, জিদ বশত করে, কিন্তু প্রকৃতপক্ষে কোন দলিলের ভিত্তিতে রাসূলের জীবনের মাঝে সামান্য পরিমাণ কোন খুঁত দেখাতে পারবে? কথা ক্লিয়ার হয়েছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআত্তা মালিকের মধ্যে এসেছে, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্র নিয়ে। সুতরাং রাসূলের এই বক্তব্যের মাঝে সেই জমানায় সামান্য পরিমাণ খুঁত দেখাতে পারেনি, আজও পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ পারবে না, কারণ আল্লাহ তাআলা রাসূলের জিন্দেগিটাকে নিজ কুদরতি ভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবার উপরের চরিত্র। একজন শায়ের বলেন, বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল্লাউলা বিকামালিহি। আল্লাহ তাআলা রাসূলের চরিত্রকে সর্বোত্তম চরিত্রের মাঝে রূপান্তরিত করেছেন। সবার উপরে পৌঁছায় দিয়েছেন। বিকামালিহি, চরিত্রের মাঝে সবার মুকাম্মাল পরিপূর্ণ চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে পরিপূর্ণ করেছেন। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কাশাফাদ দুজা বিজামালিহি, রাসূলের জামাল আর চরিত্রের মাধ্যমে দুনিয়ার যত অন্ধকার আছে সব আল্লাহ উন্মোচন করে দিয়েছে। হাসুনাতু জামিউ খিসালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সমস্ত চরিত্রের চাইতে সবচেয়ে সুন্দর চরিত্র বানিয়ে দিয়েছে। হাসুনাতু
জামিউ খিসালিহি, খিসাল মানে চরিত্র। হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুতরাং যেই রসুলের চরিত্র সবার উত্তম, সেই রসুলের চরিত্রের উপর তোমরা সল্লু, দুরূদ পাঠ করো। সল্লু, তোমরা দুরূদ পাঠ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, নিজের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়ানের উপর, তার সহচর বৃন্দ সকলের উপর কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। এজন্য আমরা সকলে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি দেওয়া হয়, সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আস্তে জোরে বল। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 মর্তবা সম্মান, আপনার মর্যাদা ইজ্জত বৃদ্ধি পেয়ে যায়। বিপদ আসছে, মুসিবত আসছে, আয় হায় দৌড়ায় হুজুরের কাছে আসে। হ্যাঁ, কি পড়বে, কি সমস্যা, আয় হায় আমার ছেলেটা বিপদে পড়ে গেছে, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, বিবাহের উপযুক্ত মানে সময় পার হয়ে যেতেছে, বিবাহ দিতে পারতেছে না, প্রস্তাব আসে নাকুচ হয়ে যায়, আমার ছেলেটা বিবাহের উপযুক্ত, ভালো কোনো মেয়ে পাচ্ছে না, অথবা চাকরির যোগ্য, চাকরির জন্য ঘুরছে, চাকরি পাচ্ছে না, সমস্যা। আমার সংবাদ আসছে বিদেশ, ছেলেটা তাকে, মেয়েটা তাকে, ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, সংবাদ আসছে। এই যে সমস্যা, একটার পর আরেকটা সমস্যা, এখন সে কি করবে? হয়রান পেরেশান, ধরতেছে কোথায় যাবে, কার কাছে যাবে। আরেকজন বিপদগ্রস্ত ব্যক্তি কারোর কাছে যায় নাই, ঘরের দরজাটা বন্ধ করে মসজিদের কোণার ভিতরে ঢুইকা বসে বসে একটা তাসবিহ হাতে নিয়া নবীজির উপর আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তেছে। মনে রাখবে, এই বান্দাটা যে নিরিবিলি বসে বসে দুরূদ শরীফ পড়তেছে, এক একটা দুরূদের কারণে আল্লাহ এক একটা মুসিবত তার থেকে আস্তে আস্তে দূরে সরাই দিচ্ছে। পেরেশান কোথায় যাবে, কি করবে, এই সব পেরেশান আল্লাহ তাআলা শুধু দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিবে। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর কসম করে বলি, আমার ছাত্র বহুত এমন আছে, আলহামদুলিল্লাহ আসছে, বলে দিয়েছি দুরূদ পড়তে থাকো। আমাকে এসে বলে আমি রাসূলকে দেখতে চাই। দেখতে চাবেন, দুইটা কাজ করবে। এক নাম্বার গুনাহটা ছাইড়া দিবেন, রাসূলের সুন্নাত ধরবেন। দ্বিতীয় নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। হুজুর কোন দুরূদ শরীফ পড়বো? আপনি যা পারেন, নামাজের দুরূদ শরীফ পড়েন, ওইটাই পড়েন, বেশি বেশি পড়েন। এমন এমন এক আশিক আর প্রেম ভালোবাসা রাসূলের প্রতি নিয়ে আইসা দুরূদ শরীফ পড়তে থাকেন, যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। এই আশা নিয়ে আপনি পড়েন। বহু ছাত্র আলহামদুলিল্লাহ এমন হয়েছে, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা দৌড়ায় চলে আসছে, আই কি উজ্জ্বল চেহারা, কি হয়েছে বাবা? হুজুর রাসূলকে দেখছি। সুবহানাল্লাহ বলবেন। কি বাবা কেমন? হুজুর এক একজন এক একটা বলে, হুজুর চারিদিকে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন তো মুরব্বী মানুষ, লাল দাড়িও না, ডাক্তার আব্দুল বারী, আমাকে অনেক ভালোবাসতেন, কিশোরগঞ্জ বাড়ি, সে একজন সরকারি ডাক্তার ছিলেন, করিমগঞ্জ তার বাড়ি। একদিন বলতেছে আমি রাসূলকে দেখতে চাই। ওর এক নাতি স্বপ্নে দেখছে, আমার কাছ থেকে লেখা নিত, সে গিয়ে বলছে যে আমি তো রাসূলকে স্বপ্নে দেখছি। কিভাবে দেখছো? ওই ছাত্র একজন, তখন পড়ি আমি জামিয়া দিয়ে কিশোরগঞ্জে পড়ি, তখন বলতেছে উনি বলছিল এমনি এমনি দুরূদ শরীফ পড়তে। মাগরিবের পরে আমি একটু নামাজ পড়তেছি, ওই মুরব্বী আয়েশা পিছনে বসা, লাল দাড়ি, দেখতে অনেক ভদ্র মানুষ, বস। নামাজ শেষ করার পরে বলতেছে হুজুর আমি একটু কথা বলতাম। বলেন। আমার নাতি রাসূলকে স্বপ্নে দেখছে, আমিও দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনি দেখতে চান? কহ কি করেন? আমি ডাক্তারি করি, অবসর প্রাপ্ত, এখন বসে বসে প্রেসক্রিপশন লেখে, বিভিন্ন ফার্মেসিতে যায় লেখে। ঠিক আছে, আপনি দেখতে লাগলেন ডাক্তার মানুষ, বেশি ইবাদত লাগবে না আপনার, আপনি তো নিয়ত ভালো থাকলে 5 ওয়াক্ত নামাজ তো পড়েনই, আপনি এই দুরূদ শরীফ পান, এই দুরূদ শরীফ পাঠ করেন, নামাজের যে দুরূদ শরীফ আছে ওইটাই আপনি পাঠ করতে থাকেন। ওইটাই পাঠ করতেছিল, কয়েকদিন গেছে, পরে একদিন মাগরিবের পরে আবার দেখা, তিনার চেম্বারে আমাকে নিয়ে ভালো ফল ফলাদি দিয়েছে, আর বলতেছে বুকে জড়ায় ধরে বলতেছে হুজুর আমি তো আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছি। কেমন রে বাবা? আল্লাহু আকবার। কেমন রে বাবা? তো আমি মরুপ্রাণ করে দেহ হারিয়ে যাচ্ছি, মরুপ্রাণ করে, মরুভূমি এলাকা, উঁচা নিচা পাহাড়, নাই কোনো জঙ্গল টঙ্গল কিছু না, শুধু মরুপ্রান্ত মানে বালুকাময় পাথর। আমি হেঁটে যাচ্ছি, সকালবেলার আবহাওয়া কিছুটা আমার মাঝে লাগতেছে স্বপ্নে। হঠাৎ করে কেমন যেন ভয় উদ্রেক হচ্ছে, আই হায় আমি কোথায় হাঁটছি।
এমন সময় কিমান যেন একটা আওয়াজ হচ্ছে, তুমি কি রসুলকে স্বপ্নে দেখতে চাও? দেখতে চাই। সামনে তাকাও। আল্লাহু আকবার। সামনের দিকে তাকায় দেখে পাহাড়ে ওই প্রান্ত থেকে কেমন যেন একটা সূর্য সকালবেলা উদিত হইলে যেমন এইভাবে সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। আরে তাকায় রয়েছে। যে কেউ রসুলকে স্বপ্নে দেখবে ইঙ্গিত পাবে, যে কোনো ভাবে ইঙ্গিত পাবে উনি আল্লাহর রসুল। আর শয়তান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাকায় রয়েছে দেখে আস্তে আস্তে সূর্যটা সামনের দিকে আসতেছে। সকালবেলা সূর্য কিরণ তেমন প্রকাশ নাই, আবার একবারে প্রকাশ যে নাই তাও না, একবারে মজাদায়ক আরামদায়ক। সূর্যটা সামনের দিকে আসতেছে, আস্তে আস্তে দেখে তার চেহারা মুবারক, একটা মানুষের চেহারা। সুবহানাল্লাহ। যখন কাছে আসছে, আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারক ধরে চুম্বন খাইলেন, বাকিটা আর বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো, এজন্যই তো বলা হয়েছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আর নিজের উপর দরুদ পাঠ করো। বাবা, পেরেশান যত বড়ই হোক, যত বড়ই হোক, রবের কাছে চাও, আর রবের বন্ধুর কাছে তুমি পেয়ারা হয়ে যাও। তুমি পেয়ারা হও, তোমার সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে। সমস্যা অনেক বড় সমস্যা, করতে থাকেন, রাসূলের উপর দরুদ পড়তে থাকেন। এই দরুদের মাধ্যমে আপনি এক সময় না এক সময় ইনশাআল্লাহ, যে ছোট কাল থেকে নিয়ে একবারে মরণ পর্যন্ত দরুদ শরীফ পড়ার ইচ্ছা রাখে, আল্লাহ তাকে হজ্জে মাবরুর না হয় উমরা নসিব করাবেনই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দরুদ শরীফ পাঠ করলে রাসূলের রওজা খারের পাশে আল্লাহ তাকে পৌঁছাবেন। যার প্রতি যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আপনি যদি আলেমকে ভালোবাসেন, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আল মারউ মা মান আহাব্বা। আপনি যদি আলেমকে ভালোবাসেন, রাসূল বলে গেছেন আলেমকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আলেমের সাথে মুসাফা করা মানে আমার সাথে মুসাফা করা। যেই ব্যক্তি আলেমের কাছে বসবে আমার কাছে বসবে, যেই ব্যক্তি আলেমের সাথে দিল লাগাবে, কলিজা লাগাবে, সিনা লাগাবে, আমার সাথে লাগানো হলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে ঢুকবে। বাবা, এটা কেন হয়েছে? ওই ব্যক্তির শোহরত বা ব্যক্তির ক্ষমতা, ব্যক্তিত্ব না, ওই ব্যক্তির কাছে আল্লাহ রাসূলের আমানত দিয়ে গেছে। এই জন্য ওই ব্যক্তির কাছে কি দিয়ে গেছে? আমানত। আল্লাহর পক্ষ থেকে রেখে যাওয়া কি দিয়ে গেছে? কোরআন। সুবহানাল্লাহ। এই জন্যই তো দেখা যায় কোটিপতির ছেলেও আলেম হয় না, আবার একবারে নগণ্যতম একবারে রিক্সা চালক, কৃষি কাজ করে, গোবর খায়, এমন ব্যক্তির ছেলেও আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যাকে কবুল করেন তাকেই দেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমি 4 ভাগে ভাগ করেছিলাম। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের চলার জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সবটুকু রাসূলের সিরাতের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চরিত্রকে আল্লাহ নিজ কুদরতি ভাবে নিজের ক্ষমতায় আল্লাহ ভুল ত্রুটি থেকে রক্ষা করে আল্লাহ নিজ তত্ত্বাবধানে আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিপার্শ্বিক কোনো কারণে যদি ইজতিহাদি কোনো খতা ভুল হওয়ার সম্ভাবনা দেখতেন, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে ওহী দিয়া তা সংশোধন করে দিতেন। সুবহানাল্লাহ। তা আস্তিকা। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানে আল্লাহ তাআলার চরিত্র। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হইতে গেলে রাসূলুল্লাহর চরিত্র ধরতে হবে। পৃথিবীর যত চরিত্রবান ব্যক্তি হোক না কেন, রাসূলের চরিত্রকে ডিভাইড করে পৃথিবীর কোন মানুষ কমপ্লিট চরিত্রবান হতে পারে না। সুতরাং সেই মহান ব্যক্তির চরিত্রকে আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান।